বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিরিয়ানি রেসিপি করব, মাটন বিরিয়ানি করব। এখানে প্রায় ১.৫ কেজির মতন খাসির মানে মাংসটা আছে। এটা আমি ম্যারিনেট করব। এখানে আমি যে দিয়ে দিচ্ছি বড় বড় ২টা দারচিনি আর ৫টা এলাচ দানা। আর দিয়ে দিচ্ছি দই। এখানে ২০০ গ্রাম দই আছে। ম্যারিনেটটা একটু বেশি সময় ধরে যদি করতে পারেন তাহলে বেশি ভালো হয়, টেস্ট অনেক ভালো আসে। এখানে আদা রসুনের পেস্ট আছে ৩ টেবিল চামচ, মরিচ ভরে ভরে ২ চামচ, আর ধনিয়ার গুঁড়াটা সম পরিমাণে, লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছে। এখানে হয়তো ২ চামচ মতন তেল দিয়ে দিলাম। পরে তো তেল দেবো, এটা ম্যারিনেটের জন্য তেলটা দিলাম। এটা এবার ভালো করে মাখিয়ে নিব। আর যে আমি যে ইটা নিয়েছি, খাসির গোশটা নিয়েছি, সেটা কিন্তু আমি তেল চর্বি হাড্ডি মাড্ডি সব সহকারে নিয়েছি। একটু চর্বি থাকলে ভালো হয়, তাহলে বিরিয়ানিটা একটু মানে খেতে ভালো লাগে আর কি। এটা খড়খড়া ভাব হয় না, একদম শুকনো শুকনো ভাব ওরকম হয় না। মাটনটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা আমি এক সাইডে এখন রেখে দিব রেস্টের জন্য, কম হলেও ১ ঘন্টার জন্য। আমি বিরিয়ানিটা রান্না করতে চলে আসলাম। তেল দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ। তেলটা একবারই দেওয়া, আর তেল দিব না। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় ৩০০ গ্রাম পেঁয়াজ আছে। এটা এইভাবে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়া লাগবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। আর এবার চিকেনটাকে দিয়ে দেবো। এটা কিন্তু আমি ফ্রিজে রাখি নাই, আর আপনারা যদি বেশিক্ষণের জন্য রাখেন তাহলে ফ্রিজে রেখে দেবেন। এই গামলাতে যে মশলাটা লাগানো ছিল, সে অল্প একটু পানি আমি সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিব। ঢেকে ভালো করে কষিয়ে নিব, মানে অর্ধেকটা নরম করে নেব। এখানে ঢেকে দিলাম। মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিয়েছি। একদম মানে নেড়ে না দিলে হবে কি, নিচেতে তলানিতে লেগে যাবে। এটাতে দই দেওয়া আছে, তাছাড়াও মশলা লেগে যায় যদি আপনি না নেড়ে দেন। খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন অল্প একটু পানি দিয়ে দিব ২০০ গ্রামের মতন, এটা যাতে সিদ্ধ হয়। এখানে ২০০ গ্রাম গরম পানি আছে, সেটা দিয়ে দিলাম। আঁচটা একটু কমিয়ে তারপরে আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। সিদ্ধ মানে অর্ধেক সিদ্ধ হলেই হবে, কারণ বাকিটা দমে দিয়ে সিদ্ধ করব যখন আমি বিরিয়ানিটা করব তখন। মাটনটা বেশ অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হয়েছে। আমরা যেমন একটু নরম খাই, যাই হোক। আর এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দেবো। খুব সহজভাবে মানে আপনাদের দেখাচ্ছি। এভাবে রান্না করলে খেতেও অনেক মজা হয়, আর একটু সহজও, আমার কাছে সহজ লাগে আর কি। এখানে আমি ৮০০ গ্রাম নিয়েছি পোলার চাল, আর এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
ধুয়ে এখন ভিজিয়ে রাখতে বলবো না, কারণ এখনকার চালগুলো না ভেঙে যায় কেন জানি, এই জন্য মানে একটু আগেই ধুলাম। আগে আমরা পোলার চালটা ধুয়ে প্রায় 1-1.5 ঘন্টা রেখে দিতাম, চালটা আরও সুন্দর লম্বা লম্বা হইতো পোলাওটা বা বিরিয়ানি। আর একটা বাসমতি চাল দিয়ে আপনারা করতে পারেন। এই মাটনের সাথে আমি চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনের সাথে আমি চালটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরভাবে মানে কষানো হয়ে গেছে। আর এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 800 গ্রাম নিয়ে নিয়েছি চাল, আর 1600 গ্রাম দিয়ে দিব পানি। চাল থেকে ডবল পানি দিতে হয় এক্ষেত্রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফুটন্ত পানিটা দিলাম, আর ফুটন্ত পানিটাই দিতে হবে, না হলে কিন্তু আপনার পোলাও বিরিয়ানি কোনো কিছু ভালো হবে না। কারণ এই যে বলকটা দেখেন, চাল দেওয়ার সাথে সাথে যে মানে পানি দেওয়ার সাথে সাথে যে বলকটা এসে পড়েছে, বলকটা আসতে দেরি হলে আতপ চাল তো এইগুলো চালগুলো নষ্ট হয়ে যায়। তারপরে কোনো চালটা ফুটে, আবার কোনো চালটা ফুটে না, সমানভাবে ফুটে না। যাই হোক, এখানে আমি এই ক্ষেত্রে আপনারা সবাই লবণটা দেখে নেবেন। লবণ হয় নাই, এই জায়গায় লবণটা যদি আপনার করা হয় তাহলে আপনার বিরিয়ানি বা পোলাওটা ঠিক হবে। এখানে আমি বিরিয়ানির শানের মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুবই ভালো ফ্লেভার আসে, আমার কাছে খুব পছন্দ। যাই হোক, সেটা দিয়ে দিলাম 1.5 চামচের মতন। এটা দিলে আর তেমন কিছু দেওয়া লাগে না। আর এখানে আমি বেশ কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাঁচামরিচ মানে গোড়াটাকে ভেঙে ভেঙে নিয়েছি। আমি এবার ঢেকে দেব। পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর এটা কিন্তু আমি বারবার নেড়ে দিয়েছি। কাছে ছিলাম, বারবার নেড়ে দিয়েছি। না নেড়ে দিলে কিন্তু হবে না, তাহলে হয় কি মানে একদিকে হয়তো ফুটবে, আরেকদিকে ফুটবে না। আর এখন তো পানিটা প্রায় শুকিয়ে গেছে, হালকা হালকা একটু পানি আছে, ভেজা ভেজা ভাব। এখানে আমি একটু ঘি দিয়ে দিব। 3 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর এবার আমি 15 থেকে 20 মিনিট দমে রেখে দেবো। একদম আঁচটা যতটুকু কমানো যায়, আঁচটা কিন্তু বাড়ানো ছিল, কিছুক্ষণ আগে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ঢেকে দেব, মানে ঢেকে দমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই সময় আর নাড়াচাড়া কিছু করব না, আঁচ একদম কম। আপনারা, আমি যা যা করতেছি আপনারাও তাই তাই করবেন। আর যদি কারো পাতিলটা মানে তলাটা একটু পাতলা হয়, তাহলে আপনারা নিচেটা তাওয়া দিয়ে তারপরে দমে রেখে দেবেন, তাহলে আর নিচটা পুড়বে না। প্রায় 20 মিনিট পর আমি আসলাম, এর মধ্যে একবারও নাড়ি নাই। মাশাল্লাহ, বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে খেতে অনেক ভালো হবে, কারণ এটা স্মেলটা খুব ভালো আসতেছে। খুব সহজ একটি মানে রেসিপি, আমি খুব সহজ করে আপনাদের দেখালাম। চিকেন হোক, মাটন হোক, আর বিফ হোক, যে কোনো দিয়ে আপনারা এটা বিরিয়ানিটা করতে পারবেন। এই ধরনের করে করলে পরে অনেক সহজও হয়, এবং মানে বিরিয়ানিটা খেতে ভালো লাগে, অত খরখরা হয় না। আর দেখেন কত সুন্দর একদম ফুটে গেছে। দেখলেন তো কত তাড়াতাড়ি, কত সহজে আমি রান্না করে ফেললাম, তেমন একটা মশলাও লাগে না। এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।